আপনি কি জানেন কেএমসি এরিয়ায় গাড়ির পার্কিং চার্জেস কত? জানেন না, তাই তো? আর সে কারণেই অতিরিক্ত পার্কিং চার্জ দিয়েও আপনি কিন্তু গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন। আসলে তখন এটাই মাথায় থাকে, কোনো ক্রমে গাড়ি রাখার ব্যবস্থাটা তো হয়েছে। কিন্তু আপনি জানেন না যে 1 ঘন্টা গাড়ি রাখার জন্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা দিচ্ছেন, তার অ্যাকচুয়াল চার্জেস কিন্তু 10 টাকা। নমস্কার, শব্দ কল্পদ্রুমে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে প্রথমেই একটা ঘটনার কথা উল্লেখ করি। গতকাল কর্মসূত্রে আমাকে পার্ক স্ট্রিট সংলগ্ন উইলিয়াম জেমস সরণিতে একবার যেতে হয়েছিল। আপনারা সকলেই জানেন উইলিয়ামস জেমস সরণি মানে যেখানে লরেটো হাউস, সেন্ট থমাস চার্চ আছে, সেই রাস্তাটার দুই দিকে সারাটা দিন ধরে পার্কিং থাকে, গাড়ি পার্কিং করা থাকে এবং মাঝখানে খুবই স্বল্প পরিসরের মধ্যে দিয়ে গাড়ি যাতায়াত করে, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তো আমি যখন গাড়ি পার্ক করতে যাই, একদম শেষের দিকে মানে লরেটো হাউসের সামনে আমি একটা ছোট্ট পার্কিং স্পেস পাই। তো যিনি কর্তব্যরত পার্কিং ইনচার্জ ছিলেন, উনি আমাকে প্রথমেই জানিয়ে দেন যে স্যার, পশ মেশিন কিন্তু কাজ করছে না। তা উনি আমাকে একটা হাতে লেখা স্লিপ, যাতে শুধুমাত্র সময়টা মেনশন করা ছিল এবং সেই স্লিপটা কোনোভাবেই কেএমসির অথরাইজড কোনো স্লিপ নয়, সেটা আমার গাড়ির ওপর লাগিয়ে দেন। এবং ঘন্টা দুয়েক পরে আমি যখন ফেরত আসি, তখন উনি আমাকে বলেন যে স্যার 50 টাকা হয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করি যে 2 ঘন্টায় 50 টাকা মানে 25 রুপিস পার আওয়ার হিসাবে আপনি চার্জ করেছেন? তো উনি হেসে বলেন, না আসলে আজ এই ফ্রাইডে স্যাটারডে সানডেতে আমরা একটু বেশি চার্জ করি, কিন্তু ঠিক আছে আপনি তাহলে আমাকে 40 টাকাই দিন। আমি ওনাকে তৎক্ষণাৎ জানাই যে কেএমসির অথরাইজ চার্জ আপ টু 10টা অবধি কিন্তু 10 টাকা পার আওয়ার। তো উনি সেটা জানতে পারার পর আমায় বলেন যে ঠিক আছে স্যার, আপনি তাহলে 20 টাকাই দিন। এইবার আসি একটা অন্য ঘটনায়। মধ্য কলকাতার রফি আহমেদ কিদওয়াই রোড এবং এসএন ব্যানার্জি রোডের যে সংযোগস্থল, আপনারা সেখানে গেলে দেখতে পাবেন সারাটা দিন ধরে সেখানে ম্যাটাডোর এবং ওলা উবেরের গাড়ি পার্কিং করা থাকে। এবং বিশেষভাবে দেখবেন যে তার দুদিকের যে ফুটপাত, সেখানে রীতিমতো লোকের রান্নাবান্না করে সংসার পেতে ফেলেছে, মানে ফুটপাত দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন না। তারপর রাস্তার ওপর পার্কিং করা আছে, যার ফলে আপনাকে চলতে হবে রাস্তার মধ্যিখান দিয়ে এবং পাশ দিয়ে আপনার হুহু শব্দে গাড়ি বেরিয়ে যাচ্ছে। তো একটা লাইফ রিস্ক নিয়ে আমরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করছি, তার একমাত্র কারণ হচ্ছে ফুটপাতটা দখল হয়ে গেছে এবং তার পার্শ্ববর্তী যে রাস্তা সেইখানে পার্কিং করা আছে গাড়ি। এইবার চলে আসি একটা অন্য জায়গায়, সেক্টর 5। সেক্টর 5 সল্টলেকে আপনারা যারা যাতায়াত করেন তারা জানেন যে সেখানে পার্কিংয়ের একটা সমস্যা দীর্ঘদিনের। কারণ আইটি সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে প্রচুর অফিস থাকায় প্রচুর লোকে সেখানে বাইক এবং গাড়ি নিয়ে আসেন এবং গাড়ির বা বাইকের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে রাখার, যার ফলে সেখানেও একটা যানজটের সৃষ্টি হয়। এবং যতখানি অথরাইজড পার্কিং এরিয়া আছে সেটা বাদ দিয়ে অন্যান্য রাস্তাতেও বোথ সাইড পার্কিং করে রাখা থাকে গাড়ি, যার ফলে সেখান দিয়ে যাতায়াত করা রীতিমতো দুর্বিষহ হয়ে পড়ে মানুষের পক্ষে। এই যে সমস্যাগুলো আপনাকে তুলে ধরলাম, সেগুলো থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে অবৈধ পার্কিং। পার্কিং চার্জেস 7 AM টু 10 PM হচ্ছে 10 টাকা প্রতি ঘন্টা এবং নাইট চার্জেস হচ্ছে 30 রুপিস, সেটা 10 PM টু 7 AM। মাল্টি লেভেল পার্কিং মানে যেটা আমাদের গড়িয়াহাট রডন স্ট্রিটে আছে, সেখানে হচ্ছে 35 রুপিস পার আওয়ার, মান্থলি করলে 3450। এবং সল্টলেক অ্যান্ড সল্টলেকের সারাউন্ডিং যে এরিয়া, সেখানে পার্কিং চার্জেস হচ্ছে ফার্স্ট আওয়ারের জন্য 20 রুপিস অ্যান্ড নেক্সট অ্যাডিশনাল আওয়ার্সের জন্য 15 রুপিস পার আওয়ার। পার্কিং চার্জেসের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। এইবার বিষয় হচ্ছে যে
এই পার্কিং চার্জেস নিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি, কারণ আমরা অতিরিক্ত চার্জেস প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তায় আমাদেরকে দিতে হচ্ছে। এর জন্যে কিন্তু কেএমসির তরফ থেকে স্পেশালি পস মেশিন প্রত্যেক কটা অথরাইজড পার্কিংকে দেওয়া আছে। আমরা যখন পেমেন্ট করছি টুয়ার্ডস দ্যাট পার্কিং ডিপার্টমেন্ট, আমাদেরকে কিন্তু চেক করতে হবে যে পেমেন্টটা সঠিক জায়গায় যাচ্ছে নাকি কোনো ইন্ডিভিজুয়ালের নামে যাচ্ছে। সেটা আমরা প্রপারলি কিন্তু চেক না করেই পেমেন্ট করছি, যার ফলে কিছু অসাধু ব্যবসায়ী এই পার্কিংটাকে তাদের একটা ব্যবসার বিষয় করে গড়ে তুলেছে। ব্যস্ততম বালিগঞ্জের গুরুসদয় রোড, যার তিন মাথার মোড়ে আইসিসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং মেনল্যান্ড চায়না থাকায় নিত্যদিন প্রচুর লোকের আগমন ঘটে। সেখানে কিন্তু পার্কিং একটা জ্বলন্ত সমস্যা। ওই এরিয়াতে যিনি পার্কিংয়ের দায়িত্বে আছেন, ওনার সঙ্গে কথা বললেই আপনি জানতে পারবেন যে গাড়ি পার্কিংয়ের জন্যে 5 মিনিটের জন্যেই হোক বা পুরো দিনের জন্যেই হোক, চার্জেস কিন্তু সমান 100 টাকা। এবং এই বিষয়ে যদি আপনি ওনার কাছে জানতে চান বা কোনো কারণে অরাজি থাকেন, উনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে আপনি অন্য জায়গায় গাড়ি রাখতে পারেন, এইখানে গাড়ি রাখার ক্ষেত্রে আপনাকে কিন্তু এই চার্জেসটাই দিতে হবে। শুরুতেই আপনাদের যে পার্ক স্ট্রিটের ঘটনাটার কথা বলেছিলাম, আমার ধারণা ওই মুহূর্তে ওইখানে প্রায় 200টা গাড়ি পার্কিং করা ছিল। তার মানে আমি যদি 6টা থেকে 10টা এই 4টে ঘন্টা যদি আমি নিয়ে চলি, তাহলে 200টা গাড়ি মাল্টিপ্লাইড বাই 20 রুপিস পার আওয়ার এবং 4 ঘন্টার হিসেবে প্রায় 16,000 রুপিস ইললিগালি কালেক্ট করা হয়েছে। আমি জানি না এর কোনো হিসাব পুরসভার কাছে দেয়া হয় কি হয় না। আমরা সকলেই জানি এই পার্কিং চার্জেস দেখার বিষয়টা পুরসভার দায়িত্ব এবং সেই এরিয়াতে কর্তব্যরত পুলিশের দায়িত্ব সেই জিনিসটাকে নজরদারি করার। কিন্তু এক্ষেত্রে আমাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতাটা আছে, আমরা যদি প্রত্যেকবার গাড়ি পার্ক করার সময় বা গাড়িটা বার করার সময় আমরা যদি তাদের কাছ থেকে প্রিন্টেড রিসিপ্ট নিই এবং যদি কখনো কেউ আমাদের কাছে অতিরিক্ত চার্জ আদায় করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা যদি যে প্রাইস চার্ট আছে সেটা যদি আমরা দেখানোর কথা তাদেরকে বলি, এই অতিরিক্ত আদায়ের চেষ্টাটা কিন্তু আমরা কোথাও না কোথাও প্রতিহত করতে পারি। কলকাতা পুরসভার কাছে আমার একটি বিশেষ অনুরোধ আছে, যে সমস্ত মার্কেট এরিয়া বা অফিস প্লেসের কাছে যেখানে নিত্যদিনের সমস্যা হচ্ছে এই পার্কিং, সেই সমস্ত এরিয়ায় যদি মাল্টি লেভেল কার পার্কিং করা সম্ভব হয়, তাহলে এই নিত্যদিনের সমস্যার হাত থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাই। যেমন পার্ক স্ট্রিট, স্প্ল্যানেড, সল্টলেক সেক্টর 5 বা সাউথ সিটি মল সংলগ্ন এরিয়ায়, শিয়ালদা, হাওড়ার মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের কাছে, কলকাতা ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বর কল করে কিন্তু আপনারা যদি কোনো জায়গায় আপনাদের থেকে অতিরিক্ত চার্জ নেয়ার কোনো বিষয় থাকে বা আপনারা জানেন যে অবৈধ পার্কিং হচ্ছে সেই জায়গাতে, আপনারা কমপ্লেন করতে পারেন। তার লিঙ্কও আমাদের ডেসক্রিপশানে দেওয়া রইল। আপনাদের সবার কাছে জানতে চাইব, এই যে সমস্যার কথা আমরা আজকে তুলে ধরলাম, সেই সমস্যাটা আপনাদের জীবনে কি এফেক্ট আনছে। আমরা চেষ্টা করব আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো নেওয়ার পর যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে তার কাছে এই পুরো বিষয়টাকে তুলে ধরার। আপনাদের সবার মতামত এক্ষেত্রে কিন্তু ভীষণভাবে জরুরি। আশা করব সবার কাছ থেকে এই বিষয়ে মতামত পাবো। ধন্যবাদ।